সিরিয়া এখন দোদুল্যমান। বাশার আল আসাদের পতনের পর দেশ গড়ার নতুন লড়াইয়ে নেমেছে সিরিয়া বিদ্রোহীরা। তাদের নেতা আল শারা নিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্টের ভার। আমেরিকা, ইউরোপ সহ বিশ্বের নানা দেশ সিরিয়ার নতুন সরকারের বেলায় নমনীয়তা দেখাচ্ছে। সৌদি আরবও সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে। বহু বছরের যুদ্ধে নাকাল সিরিয়া ঘুরে দাঁড়ানোর চেষ্টায় মগ্ন। তবে তার মাঝেই নতুন খেলা শুরু করেছে ইসরায়েল। দেশটিকে লক্ষ্য করে নতুন করে হামলা চালাতে শুরু করেছে ইসরায়েলি বাহিনী। ফলে ওই অঞ্চলে আবারও ছড়িয়ে পড়েছে উত্তেজনা। এই পরিস্থিতিতে ইসরায়েলের বিরুদ্ধে চটেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, ঘোলা পানিতে মাছ শিকারের সুযোগ তেল আবিবকে দেয়া হবে না। সিরিয়ায় হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্ক করে এরদোয়ান বলেছেন, আঙ্কারা দেশটিকে বিভক্ত হতে দেবে না। দক্ষিণ পশ্চিম সিরিয়ায় ইসরায়েলের ব্যাপক আক্রমণের পর দামেস্কের একটি শহরতলিতে আক্রমণের হুমকি দেয়া হয়েছে, যেখানে সাম্প্রতিক দিনগুলিতে সিরিয়ার নিরাপত্তা বাহিনী এবং সশস্ত্র দ্রুজদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এরদোয়ান বলেছেন, সিরিয়ায় অস্থিতিশীলতা থেকে সুবিধা নিতে চাওয়া ব্যক্তিরা সফল হবে না। আমরা তাদের কল্পনা অনুসারে সিরিয়াকে বিভক্ত করতে দেব না। ইসরায়েলের বিরুদ্ধে সিরিয়ায় সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে, যাতে নতুন সিরিয়ায় সরকারকে দুর্বল করে হস্তক্ষেপের অজুহাত তৈরি করা যায়। বিশেষ করে দ্রুজ অঞ্চলে এটি স্পষ্ট দেখা গেছে, যেখানে ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা করার জন্য ইসরায়েলি সরকার বল প্রয়োগের হুমকি দেওয়ার ফলে গ্যাং এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত সপ্তাহে বলেছেন, ইসরায়েল দামেস্কের দক্ষিণে সিরিয়ার সেনাদের অনুমতি দেবে না। সেই সাথে দক্ষিণ সিরিয়ার সম্পূর্ণ অসামরিকীকরণ দাবি করেছেন তিনি। 1967 সাল থেকে ইসরায়েল সিরিয়ার গোলান মালভূমির কিছু অংশ দখল করে রেখেছে, কিন্তু আসাদের পতনের পর থেকে সিরিয়ায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মাউন্ট হারমন সহ ইসরায়েলের সামরিক উপস্থিতি নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে তুরস্ক সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের বিরুদ্ধে উত্তর সিরিয়ায় বেশ কয়েকটি অভিযান শুরু করেছে। একে আঙ্কারা নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির একটি শাখা বলে অভিযুক্ত করে থাকে। ইসরায়েলের বিরুদ্ধে এসডিএফকে মদদ দেওয়ার অভিযোগ এনেছে এরদোয়ানের দেশ। এই পরিস্থিতিতে ইসরায়েলের যে কোনো ভুল পদক্ষেপ ওই অঞ্চলে বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ ঝানু এরদোয়ানও আছেন ইসরায়েলের ঘাড় মটকানোর অপেক্ষায়।